হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয়াঙ্কার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে দেখছি মানে আবহাওয়াটা এত সুন্দর, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর মানে সুন্দর গাছপালাগুলো সতেজ, মানে খুব সুন্দর একটা লাগছে, মানে পরিবেশটা খুবই ভালো লাগছে। তো উঠেই আমি আগে গার্ডেনের দিকে তাকালাম, দেখলাম সুন্দর সুন্দর গাছ। আর গাছ দেখলে না আমার মনটা সত্যিই ভরে যায়, কারণ আমরা গ্রামেই ছোটো থেকে মানুষ হয়েছি, সবসময় গাছপালা দেখেই বড় হয়েছি, গাছে উঠেছি, খেলেছি, দৌড়েছি, অনেক কিছু করেছি। কিন্তু কি বলতো, মানে কলকাতায় বিয়ের পরে, কলকাতায় আসার পরে না একদম আর এগুলো সব মানে এগুলো থেকে অ্যাটাচ আমার নেই বলতে গেলে। আর এগুলোকে খুব মিস করি, জানো তো। কারণ বাবার বাড়ি যখন যাই না, কতদিন আর দু একদিনের জন্য যাই, তো আয়াস করতে করতে কেটে যায়। আর এভাবে যে গাছে উঠবো কি একটুখানি আনন্দ করব, আগে কত কিছু খেলা করতাম। বিয়ের পরও আমি অনেকবার খেলেছি বৌদিদের নিয়ে, সব কিছু করেছি, কিন্তু এখন আর হয় না, জানো তো। এই বাচ্চা হয়ে যাওয়ার পর না সমস্ত কিছু মানে জীবন থেকে চলে গেছে। কারণ বাচ্চা, সংসার এইসব করতে করতে আর মানে পেরে উঠছি না। তো তার জন্য দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। সব সময় কি কাজ দেখাবো বলো তো, সেই একই রান্না, সেই একই ঘর গোছানো, আর 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 ভালো লাগে না এগুলো দেখাতে। তো তার জন্য ভাবলাম যে এখান থেকে ব্লগটা শুরু করি একটুখানি অন্যরকমভাবে। তো দেখো, মেয়ে সকালবেলায় ওর বাবা আজকে মিটিং আছে বলে ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো ও বললো আজকে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে না, তো মেয়ে আজকে ঘুমাচ্ছে যখন, থাক, ওকে একটু রেস্ট দাও। বলে ঠিক আছে। তো উঠে পড়েই তো অনেক কান্নাকাটি করলো। ওর বাবাকে ও না সকালবেলা দেখতে পেলে ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। আর ওর বাবাকে মানে কি বলবো, মানে খুবই ভালোবাসে ও। আর ও চায় যে ওর বাবা যদি অফিসে যায় ওকে স্কুলে যেতেই হবে, ও কোনো দিন স্কুল বন্ধ করবে না। ও খুব কান্নাকাটি করছিল, অনেক কিছু করে ওকে থামালাম। তারপরে বললো মা আমি কিন্তু, আর ও এই ছোট্ট একটা বেবি, বলো 3 বছর বয়স, কিন্তু ওর খাওয়ার সব কিছু ধরন সমস্ত কিছু আলাদা। বলছে মা ও নিজেই ডিসাইড করবে যে ও কী খাবে, ও কী টিফিনে নিয়ে যাবে, এইটুকু বাচ্চা, কি বলবো বন্ধুরা। তো ও বললো মা আমি আজকে টিফিনে লুচি খাবো। তো ওকে আমি লুচি, মা এখনও হলো না, একটা লুচি করতে কতক্ষণ টাইম লাগে, এইরকম কথা বলে জানো। তো ওকে আমি একটুখানি ফুলকো ফুলকো লুচি করে দিলাম। তো চিকেন একটু গরম করে দিলাম ওর বাবা খাবে বলে, কিন্তু ওর বাবা এত তাড়াহুড়া করলো আজকে, ও মানে লাঞ্চও করে যেতে পারে না, ব্রেকফাস্টও করে না, কিছুই করলো না, চলে গেল। তো যাই হোক, ও মেয়ে বললো না মা এত সকালে চিকেন খাবো না, আমি শুধুই লুচি খাবো। তো ও না তরকারি দিয়ে অত লুচি পছন্দ করে না, এমনি লুচি খেতে পছন্দ করে। তো লুচি খেয়ে নিল। তারপরে দেখো যে দোলনায় দুলছে। দোলনাটা, ওই দোলনাটা মানে কোথায় খাটাবো বলো তো, আমাদের এই ফ্ল্যাটে দোলনা খাটানোর তো কোনো জায়গাই নেই। আর দ্বিতীয় হচ্ছে, ওখানে একটা গামছা বেঁধে ও দোল খেত, ওই গামছা বেঁধে বেঁধে দুটো গামছা ছিঁড়েই দিল। তো যাই হোক, তারপর বাবা বলে ঠিক আছে আমি একটা দোলনা অর্ডার করি। তো দোলনা অর্ডার করলো। এই দেখো দোলনাটা, কিন্তু এই দোলনাটা না মনে হয়, আমার মনে হচ্ছে 1.5-2 বছরের বাচ্চার বেবির মনে হয় হবে। কারণ ও আগে ঘেরা ছিল, পিছনে ঘেরা ছিল, যেগুলোতে মানে মেয়ে ঢুকতে পারছিল না। তারপরে ওগুলোকে আবার অনেক কষ্ট করে ছুরি দিয়ে কাটাকাটি করে ওগুলোকে বাদ দিয়ে ওর বাবা, আমি বললাম ফেরত দিয়ে দাও, না ও ফেরত দেবে না। তো ওই কাটাকাটি করে মোটামুটি একটা, যাই হোক, জানলায় আর ওই বেডে বেঁধে মোটামুটি একটু ঝোলনা করে ও দোলনায় দুলছে এইরকম করে। যা হোক, তো ওকে মনটা তো ওর শান্তি করা গেছে। এটাই ওর বাবার সবসময় মানে ইচ্ছা যে মেয়েকে মানে কোনোতে ও মানে কিছুতে যেন না ও মানে ওর মেয়ে কষ্ট পায়। তো যাই হোক, তো এনেই দিল। তারপর দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আমি কাজগুলো দেখাচ্ছি না, তো আমি করে নিয়েছি, তাই যে কীভাবে গুছিয়ে রেখেছি সেটাই আমি দেখাচ্ছি। সমস্ত কিছু দেখো, পুরো ফার্নিচার ক্লিন করে একদম পরিষ্কার করে ঘর ফর সব মুছে একদম ঝাঁটফাট দিয়ে তারপরে অন্ন পুজো করে চলে গেছে। আমি একটুখানি স্নান করে পুজো মানে করে নিয়েছি। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। করে নিয়ে তারপরে আজকে একটু কী বলো, আজকে না আমার খুব একটা আনন্দের দিন, জানো তো। তো মানে আনন্দের দিন বলতে কী, যে আমি না গাছ লাগিয়েছি। তো গ্রামে না, যখন আমি গ্রামে ছিলাম, যখন আমার বিয়ে হয়নি তখন আমি গ্রামে যখন ছিলাম, তখন না প্রচণ্ড পরিমাণে আমার গাছ লাগানোর খুব শখ ছিল। মানে আমাদের বাড়ির পাশে মানে আগে গার্ডেন করেছিলাম, অনেক গাছ লাগিয়েছিলাম। তারপরে এমনি সবজি টবজি এমনি লাগাতাম, খুব ভালো লাগতো। আর এই সবুজে দেখে দেখে এত অভ্যস্ত হয়ে গেছিলাম না, কলকাতায় এসে অনেক আমি কষ্ট পেয়েছিলাম। পর থাকতে তারপরে অভ্যাস হলো।
তো যাই হোক, তো ভাবলাম যে গ্রামের সব কিছু কেন ভুলে যাব, সব তো ভুলতেই বসেছিলাম, কেন ভুলে যাব, যদি একটুখানি আমি গ্রামের জিনিসটাকে একটুখানি মানে মনে করি, তাই জন্য ভাবলাম যে গাছ লাগাবো। তার জন্য আমি কি করলাম, যে আমার শ্বশুরমশাই এখানে এসেছিলেন অপারেশন হতে, তার জন্য মানে গাড়িতে করে আসা যাওয়া করছিলেন। তো আমি বললাম যে বাবা, আসার সময় একটু আমার জন্য মাটি, আর কিন্তু মাটিই পাওয়া যায় না, সব থেকে বড় কথা, বললাম বাবা একটু মাটি আর একটুখানি গাছ নিয়ে আসবেন, তো আমি একটু গাছ লাগাবো। তো আমার শাশুড়ি শুনে তো খুব আনন্দ, তো সে সব কিছু বস্তায় করে মাটি গাছ সব কিছু পাঠিয়ে দিয়েছিল। তো আমি সেগুলো লাগিয়েছিলাম। তো তারপরে বলছি এই যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, আমাকেও খুব খিদে পাচ্ছিলো, আর আমার না খুব একটা লুচি একটা যে মানে খুব একটা পছন্দের জিনিস না, যে লুচি খাবো, আমার না একটুখানি অ্যাসিডের প্রবলেম আছে, তার জন্য আমি মানে কি খুব শখে লুচি খাই। আর তো মেয়ের জন্য যখন করলাম, তো ভাবলাম ব্রেকফাস্টে আমিও লুচি খেয়ে নিতে, লুচি মিষ্টি একটু চিকেন দিয়ে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে উপরে একটু যাব, কারণ আজকে রোদ নেই। তো ভাবলাম যে একটুখানি গাছগুলোকে পরিষ্কার করব। আর আমি না ছোট গাছগুলো লাগিয়েছিলাম, লঙ্কা গাছ 3-4টা লাগিয়েছিলাম, আর পুঁই শাক লাগিয়েছিলাম, আর একটুখানি ছোলার বীজ লাগিয়েছিলাম, এইসব লাগিয়েছিলাম। কিন্তু না কি বলবো বন্ধুরা, খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে লঙ্কার গাছগুলো একদম মরে গেছে, একটাও বাঁচেনি, একটা মনে হয় বেঁচেছে, আর সব মরে গেছে। আর পুঁই শাকগুলো মানে ছোট্ট ছোট্ট যখন দেখলাম যে ছোট্ট ছোট্ট বেরিয়েছিল, আমি ভাবলাম যে সব প্রত্যেক দিন যে দেখতাম, আমি বললাম না, আমি এখন 4-5 দিন আর যাবো না, দেখবো যে গাছগুলো কত বড় হয়, সেই একই রকম হয়ে আছে, একই রকম, মনটা খুব খারাপ লাগছিল। সত্যি সত্যি বন্ধুরা, আজকে যখন উপরে গেলাম, দেখো কত বড় বড় গাছগুলো হয়ে গেছে, মনটা আমার আনন্দে মানে ভরে গেছে। আমি সুন্দরভাবে বসে গেছি ছাদের উপরে, দেখো। আর আমার তো মানে কোনো মানে হঠাৎ করে তো কোনো টব ছিল না, তার জন্য আমি ওই আমার একটা গামলা ফেটে গেছিলো, ওটাতে আমি জামা কাপড় কাচতাম, তো ওই গামলাটাই আমি কেন ফেলে দেব, তো ওটাতেই আমি মাটি দিয়ে তারপরে ওতেই আমি লাগিয়েছিলাম। ওই আমার শাশুড়ি মা পুঁই শাক বড় বড় দিয়েছিল, ওর ডাঁটাগুলো খেয়ে নিয়েছি, আর ওর গোড়াটাকে লাগিয়েছিলাম। দেখো সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে, মানে সবুজে সবুজে কি সুন্দর লাগছে। কিন্তু গাছের মধ্যে দেখো কত আগাছা জন্মে গেছে। তো মেয়ে আমি দুজনেই দেখো, মেয়ে বলছে মা দেখো সুন্দর সুন্দর গাছ বেরিয়ে গেছে না, আমি বলছি হ্যাঁ। মেয়ে এখানে একটু খেলছে, ও তো সবসময় ঘরের মধ্যেই থাকে, তো আমি ওকে একটুখানি ছাদেও নিয়ে আসলাম, বলে একটুখানি ও খেলুক, আর আমি একটুখানি গাছগুলো পরিষ্কার করি। তারপরে অর্ণব ছোলাটা লাগানো বলতে, ছোলা গাছ তো মানে কোনো কাজে লাগে না, 2-1টা ছোলা গাছে কি হবে, জানি না ছোলা গাছের পাতা ফাতা খাওয়া হয় কিনা, আমি কিন্তু এটা জানি না। তো ছোলা আর একটা ছোটো ছোটো কি দানা, আমি জানি না ওটা কি কি যে বলে, কি ও মানে কি একটা ছোলা বলে, আমার ঠিক জানা নেই। তো ওই ছোলাগুলো ও ভিজিয়েছিল খাবে বলে, তো ও বললো জানো গজা হবে, ওটা একটা কাপড়ের মধ্যে, ভালো কাপড়ের মধ্যে রাখো। মা আমি কাপড়ের মধ্যে রেখেছি, তারপরে যখন দেখি না গন্ধ হয়ে কেমন যেন পচা পচা গন্ধ করছে। তো অর্ণব বললো যাও ফেলে দাও, তুমি এতগুলো নষ্ট করলে। আমি যাই হোক ফেলবো কেন, আমি তখন বাজে রাত্রি 11টা, আমি ফেলবো না, আমি ওগুলো উপরে দেখো, এই দেখো সুন্দর ওই যে হাঁড়িতে লাগিয়েছি, দেখো যে গাছগুলো বেরিয়েছে ছোট্ট ছোট্ট। আমি বললাম আমার এটা দেখে তো আমার গাছ তো বেরিয়েছে, হোক না হোক খুব সুন্দর লাগছে আমার মনটা। তো দেখো এতদিন তো গাছ লাগাতে পারি না বা গাছের পরিচর্যা করতে পারি না, মানে আমার যে গাছ লাগানোর এত আমার শখ। আমার একজন স্যার সেদিনে মানে কিছুদিন আগেই ফোন করেছিলেন যে কি এখনও গাছগুলো কি সুন্দর সুন্দর তোর বাড়িতে আছে, আমাকে জিজ্ঞেস করছে এখনও কি গাছ ফাছ লাগায়। আমি বললাম কী করে লাগাবো স্যার, আমি তো এখানে চলে আসছি, কিন্তু পরিচর্যা করবে কি সেইটাই। তারপরে দেখো একটুখানি জামা কাপড়, একটু রোদ একটু ঝিকঝিক বেরিয়েছে, তার জন্য আমি একটু জামা কাপড়ও মিলিয়ে দিয়েছি, কারণ কোথায় মিলাবো ঘরে, আর বর্ষাকালে না একটু গন্ধ গন্ধ করে জামা কাপড়। তো যাই হোক, তারপরে দেখো আমাদের বাড়ির কাছে কত গাছ দেখছো, মানে এখানে কিন্তু খুব ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, জানো তো, মানে কলকাতায় অ্যাকচুয়ালি গাছ দেখতেই পাওয়া যায় না, কিন্তু আমাদের এই মানে এইখানটায় না অনেক গাছ লাগানো আছে, এখানে অনেকগুলো গাছ আছে, কিন্তু কি বলবো বন্ধুরা, মানে একটুখানি মনও খারাপ হচ্ছে, কারণ এই গাছগুলো সব কেটে ফেলা হবে। কারণ হচ্ছে এইখানে এই যে মানে দেখতে পাচ্ছ, এই দেখো দেখাচ্ছি, এই নিচে একটা টালির বাড়ি আছে, ওই টালির বাড়িটা বর্ষার পরেই আমার মনে হচ্ছে প্রমোটার নিয়েছে যদিও,
তো উনি ওই বাড়িটা ভেঙে ওখানে বিল্ডিং তৈরি করবে। তখন আমরা বাতাসও পাবো না, আর আমরা মানে ফ্রেশ অক্সিজেনটাও পাবো না, মানে অনেক কষ্ট হবে। কিন্তু কিছু করার নেই, সবার তো ভালো, সবাইয়ের সমস্ত কিছুটা ভালো দেখতে হবে, কারণ ওরাও অনেক দিন টালির বাড়িতে আছে, ওরাও তো চায় পাকা বাড়িতে থাকার। যাই হোক, সমস্ত কিছু কষ্ট সহ্য করে থাকতে হবে। যাই হোক, আর আমাদের বাড়ি থেকে দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনটা একদম সামনে দেখা যাচ্ছে, ওখানে স্টেশন মানে স্টেশন হয়ে গেছে, মেট্রো স্টেশন। তো খুব সুন্দর, মানে এখানে লোকেশনটা এত ভালো, মানে এখানে মানে মনটা ভরে যায়। উপরে ছাদে উঠলে না, সমস্ত কিছু দেখলে না মনটা ভরে যায়। যে কোথাও না গেলেও ছাদে গেলেই মানে মনটা ভরে যায়। তারপরে দেখো এই যে মেয়ে, আমার গাছ তো পরিষ্কার হয়ে গেছে, একটু জল ফল দিলাম গাছের মধ্যে। তারপরে দেখো এই যে মেয়ে হচ্ছে সাইকেলের উপরে উঠে যাচ্ছে। দেখো দেখো, দাদার দুটো সাইকেল ওখানে রাখা আছে, উঠে যাচ্ছে। তো চলো, যদি ভালো লাগে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।